নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি রামনগর আস্তলার সন্ন্যাসী বাজার। এই বাসন্তী পুজোর মেলা, অন্নপূর্ণা এবং বাসন্তী পুজোর যে মেলাটা হয় এখানে প্রতি বছর। এটা বহুত পুরনো মেলা। এখানে প্রতি বছরই আয়োজন করা হয়। অষ্টমী তিথি থেকে মেলাটা শুরু হয়, তার দুদিন আগে থেকে মেলাটা বসে যায়। অষ্টমীর স্নানের মাধ্যমে এবং অষ্টমীর পুজোর অঞ্জলির মাধ্যমে এই মেলাটা স্টার্টিং হয়। চলুন তাহলে পরে এই মেলা প্রাঙ্গণ আমরা ঘুরে দেখি, সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই। এখানে অনেক মন্দির, ছোট ছোট আলাদা আলাদা মন্দির আছে এবং সেখানে নানান বিগ্রহ আছে। এটি রানাঘাটের কাছাকাছি চূর্ণী নদীর পাশেই অবস্থিত। একদম নদীর ধারে এই মেলাটা হয়। একটা বড় মেলার মাঠ আছে, সেখানেই এই মেলাটা আয়োজন হয়। আমরা এতদ অঞ্চলের সমস্ত লোকজনই সারা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটার। আমরা এই মেলাটা ঘিরে সবারই একটা উন্মাদনা থাকে সারা বছরই। এই বছরের এই দিনটার জন্যই এই মেলাটা প্রায় সপ্তাহখানেক ধরে চলে। আমরা এই মেলাটায় সবাই আসি, এবারও এসেছি প্রতি বছরের ন্যায় আমি আমার পরিবার নিয়ে। চলুন দেখতে থাকুন। এই মেলাটার এক সাইডে বসেছে যেরকম নাগরদোলনা, প্রচুর খাবারের স্টল, প্রচুর নাগরদোলা আসে, প্রচুর খাবারের স্টল বসেছে। তার সাথে রকমারি সব জিনিসপত্রের দোকান, কাঠের দোকান, সব কিছুই বসেছে। চলুন আস্তে আস্তে ঘুরে দেখাই। এই যে বাচ্চাদের বিভিন্ন রকম নাগরদোলার, সেখানে বাচ্চারা তাদের সব বাবা মার সঙ্গে এসেছে এবং মজা করছে। প্রচুর নাগরদোলা বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে। তারা সব এক একটা নাগরদোলা ছেড়ে এক একটাতে উঠছে। আর সবথেকে এই মেলার সবথেকে এই বড় নাগরদোলাই মূল আকর্ষণ। এখানে কেউ উঠুক না উঠুক একবার করে এসে সবাই দেখবেই। আর এই যে ব্রেক ড্যান্স, এটাতেও সবাই উঠবেই একটু হলেও। এই দিকটা পুরোটাই নাগরদোলার জন্য রয়েছে। আজকে চলে এসেছি আমরা রামনগর আইসতলার মেলাতে। বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজোর মেলা। এদিকে খুব সুন্দর, আপাতত নাগরদোলনার সাইডটাতেই আমরা আছি, বাকি অংশ আমরা ওই সাইডে দেখাবো। এই যে আমরাও ঘুরে ঘুরে বেড়াচ্ছি মেলার মধ্যে। বিভিন্ন দোকান বসেছে, সেইখানে দেখছি কত রকমের খাবারের যে স্টল বসেছে। আর মেলা মানেই এই যে মেহেন্দি, ট্যাটু, এগুলো তো থাকবেই। এই কাঠের, এই ছোটবেলায় খুব দিতাম মেহেন্দি এইভাবে ছাপ দিয়ে। এখানে প্রচুর জুসের দোকান বসেছে, ভেলপুরি, মোমো, এগরোল, চাউমিন, ঘুগনি আর ফুচকা। তো মেলা মানে ফুচকা থাকতেই হবে। আইসক্রিম, ফুচকা না হলে মেলার কোনো দোকানই মনে হয় যেন অসম্পূর্ণ। এইগুলো ছাড়া তো ভাবাই যায় না। প্রচুর লোকজনের সমাগম হয়েছে। আর এখন তো চৈত্র মাসে এখন গাজন সন্ন্যাসী, এই যে সন্ন্যাসীরাও মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরাও একটুখানি এখানে ফুচকার জন্য দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাওয়ার জন্য। এই যে এদিক দিয়ে সারিবদ্ধভাবে লোকজন সব ফুচকার দোকানে সব দাঁড়িয়ে আছে, প্রচুর ফুচকার দোকান। আর এই যে চলুন, ভিড়ের মধ্যে লোকজন যার যেটা ইচ্ছা হচ্ছে খাচ্ছে, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কত পরিচিত লোকজনের সঙ্গে দেখা হচ্ছে, গল্পগুজব করছে লোকজন। একটা উৎসব মানেই তো সবাই বাড়ির থেকে বেরোয় সেই উৎসবকে কেন্দ্র করে। সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, তাই আমরা কোনো একটা উৎসবকে কেন্দ্র করেই সবাই যখন বেরোই, প্রচুর লোকজনের সঙ্গে দেখা হয়, গল্পগুজব হয়। এই যে আমার মেয়ে,
এখানে এই নাগরদোলাটা দেখে ওও চড়বে, তাই ওকেও চড়িয়ে দিয়েছি। ও খুব মজা করছে, স্টিয়ারিং ঘোরাচ্ছে গাড়ির। বাচ্চারা কিছু ভয়ও পাচ্ছে, ও খুব মজা পায় এটাতে। ওকে ওঠাতেই হবে, ও খুব মজা পায়। এই জন্য এই যে নাগরদোলায় উঠতেও খুব কোনোদিনই ভয় পায় না। ওকে ওঠাতেই হবে, নাগরদোলা দেখলে পরে ওঠাতেই হবে। অনেক বাচ্চারাই ভয় পায় যে বাড়ির লোকজন চাপিয়ে দেয় যে অন্য বাচ্চারা চড়ছে, কিন্তু ও সেটা খুশি মনে এটা চড়তে খুব ভালোবাসে। আর এই যে এখানে অনেক বাচ্চারা জাম্পিং করছে। কিছু বলবি না? এই যে আমাদের পরিচিত লোকজনের সঙ্গে সব দেখা হয়ে গেল, বন্ধুদের সাথে। এবছর গরমটাও প্রচুর বেশি, এই জন্য লস্যি আর সব বিভিন্ন রকম জুসের দোকান প্রচুর। আগে এত এই ধরনের খাবার চল ছিল না ছোটবেলায় যখন আসতাম। এই যে আমার দুই বন্ধু, দেখা হয়েছে স্কুল লাইফের দুই বন্ধু, তাদের সঙ্গে আমি গল্প করতে শুরু করে দিয়েছি। আর মেলার এই দোকানগুলো ছাড়া তো মেলা ভাবাই যায় না। জিলিপি, নিমকি, বাদাম ভাজা, এখানে একটা সাইড জুড়ে প্রচুর স্টল বসে এইগুলো। এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, লোকজন কিনছে, আমরাও কিনেছি। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এক একটা সাইড জুড়ে এক এক ধরনের খাবারের দোকান। এর জায়গাটা তো অনেক বড়, এই জন্য এক এক সাইডে এক এক রকমের খাবারের দোকান রয়েছে। এই সাইডটা পুরো নিরামিষ টাইপের, যার জন্য এইগুলো এক সাইডে রয়েছে। আবার যেই সাইডে আমিষ আছে সেই দিকে ওই এগ রোল, চাউমিন, মোমো এই ধরনের খাবারগুলো রয়েছে। আর বিভিন্ন সামগ্রীর দোকান যেগুলো, সেগুলো আবার আর একটা সাইডের মাঠে রয়েছে। অনেকটা বড় মাঠ, তার জন্য এক একটা সাইড করে এক একটা জিনিস বসানো হয়েছে। এখানে এই মাঠটায় সারা বছর জুড়ে সপ্তাহে দুদিন করে আবার জামা কাপড়ের হাটও বসে। সেটা একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে নিয়ে আসব। আর এটা তো বছরের একটা সবাই অপেক্ষায় বসে থাকে যে বছরের এই সময় মেলার জন্য। দেখুন কত লোকজন আসছে, প্রতিদিনই প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। দূর দূরান্ত থেকেও বহুত লোক আসে। এটা মেলাটা হলো রানাঘাট স্টেশনের থেকে ওই 3 কিলোমিটার দূরত্বে, একদম বাস রাস্তার ওপরেই। এই যে এই দিকটা হলো মন্দিরের, নাট মন্দিরের চারপাশ দিয়ে প্রচুর ছোট ছোট দোকান বসেছে। এইগুলো যেহেতু নিরামিষ জিনিস, এই জন্য নাট মন্দিরের পাশেই বসেছে। এই যে তেলের ওপর কি সুন্দর করে জিলিপি ছাড়া হচ্ছে, জিলিপি ভাজা হবে। কত কিছুর দোকান, সাজার জিনিস, এই যে গোপালের মুকুট, জামা। আর এই যে কেউ একজন মাসিমা, সে পাঁপড় ভাজছে। মেলা মানেই পাঁপড় ভাজা, রথের মেলা, কিন্তু সব মেলাতেই পাঁপড় ভাজা পাওয়া যায়। এখানে শুধু যে অন্য জিনিস পাওয়া যায় তাও না, এখানে প্রচুর কাঠের জিনিস, তারপরে লোহার জিনিস, যেমন বটি, কোদাল, চাষ সামগ্রী জিনিস, বহুত কিছু পাওয়া যায়। এই যে কাঠের যেরকম সিংহাসন দেখা যাচ্ছে, ছোট ছোট পিঁড়ি, টুল, চপিং বোর্ড, বাচ্চাদের খেলনার জিনিস, আরও পূজা সামগ্রী এখানে রয়েছে। ঠাকুরের ফটো থেকে বিভিন্ন মূর্তি, ছোট ছোট মালা, রুদ্রাক্ষের মালা, বহুত কিছুই রয়েছে। পুরো মেলা জুড়েই এইসবের দোকান থেকে ঘর সাজানো সমস্ত কিছুই পাওয়া যায়। চলুন ঘুরতে থাকি আপনাদের সঙ্গে নিয়ে।
এই যে এই সাইডটা পুরোটাই যে কাঠের যে এই সাইডটা রয়েছে, সেখানে শুধু কাঠের জিনিস নেই, একদম গৃহস্থালির সমস্ত রকম লোহার কাজের, বড় বড় অনুষ্ঠানের যে বড় হাতা, খুন্তি, ঝান্না, কড়াই, সমস্ত কিছু। এখানে কিন্তু কাঠের ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে, শুধু তাই নয়, এই যে এখানে বক্স খাট, এমনি খাট, আলমারি, শোকেস, মিটকেস, সব কিছুই কিন্তু বানিয়ে রেখেছে, যে কি সুন্দর সব ডিজাইন করে। এই যে গোপালের খাট থেকে ঠাকুরের বাসনপত্র কাঠের, বারকোশ থেকে রুটি বেলনি, শাবল, কুড়ুল, কুদাল, কাঁচি, নিড়ানি সব পাওয়া যায় এখানে। এই যে দেখুন কত কিছু আইটেম, তাদের পসরা নিয়ে সব বসেছে, কত সুন্দর সুন্দর সব জিনিস, যার যেটা দরকার সে সেটাই নিচ্ছে। আর মেলার তো এইসব দোকান তো থাকবেই, সমস্ত রকম জিনিস 10 টাকা হরেক মাল, 10 টাকা হরেক মাল, 10 টাকা। এই যে প্লাস্টিকের থেকে শুরু করে কাঁচ সবই রয়েছে। সাজাগোজার জিনিস, হার, চুড়ি, ক্লিপ, ব্যাগ, বাচ্চাদের খেলনা সামগ্রী সব কিছুই রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে 10 টাকা হরেক মাল 10 টাকা। আর এই যে কত সুন্দর সুন্দর বাচ্চাদের সফট টয়েস, বিভিন্ন রকম খেলনা, সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এই মেলাতে পাওয়া যায়। মেলা মানেই তো বিভিন্ন রকম লোকের আগমন এবং বিভিন্ন রকম জিনিসের সম্ভার নিয়ে বসে বিক্রি। এই যে চলুন আমরাও ঘুরতে থাকি, প্রচুর স্টল, প্রচুর স্টল, ঘুরতে বহুত সময় লেগে যায়। এই সাইডের এই যে এখানে রয়েছে নাট মন্দিরের পাশেই রয়েছে পূজার সমস্ত কাঁসা পেতলের সামগ্রী, তার সাথে শাঁখ, কত কিছু ঘর সাজানোর জন্য। এইটা একটা দেখতে আমার চোখে পড়লো যে খুব সুন্দর একটা দোকান, সেটা হরেক রকম ফুল দিয়ে ঘর সাজানোর মতো প্রচুর ফ্লাওয়ার ভাস রয়েছে এবং আর্টিফিশিয়াল প্রচুর ফুল, ফুলের গাছ দারুণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই দোকানটা মানে আসলে পরে চোখে লাগবেই সবার, এবং মনে হবে যেন সমস্ত ফুলগুলো যদি নিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো লাগতো। এত কালারফুল ফুলগুলো দিয়ে রয়েছে, সাজিয়েছে, দেখতে যে কি ভালো লাগছে। প্রত্যেকটা ফুলই চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর কালার, যা নিয়ে গিয়ে ঘরে সাজালে পরে দারুণ সুন্দর লাগবে। এই যে এই সাইডে স্টিলের জিনিস রয়েছে, তার সঙ্গে রয়েছে নানান রকম কাঁচের জিনিস, বোতল, ফাইবারের, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় সংসারের টুকিটাকি যা লাগে সমস্ত কিছুই রয়েছে। বাচ্চাদের খেলনা তো অবশ্যই, মেলা মানেই বাচ্চাদের খেলনা থাকতেই হবে, বাচ্চারা এসে নানান কিছু বায়না করবেই, তাদের জন্য তো থাকবেই। এখানে প্রচুর কাচের জিনিসের দোকানেও প্রচুর বসে। মেলাটা সত্যিই খুব বড় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। এই যে আমার মেয়ের একটা বাবেল এর পছন্দ, সেটা পেয়ে সে খুব খুশি হয়েছে। সারা মেলা ঘুরে ওর এটাই খুব পছন্দ হয়েছে। আরও কিছু খেলনা কেনা হয়েছে। এই দোকানগুলোতে সত্যি যারা একটু রান্না করতে ভালোবাসি বা এই কিচেন সংক্রান্ত জিনিস এইসব দেখলে পরে একদম চোখ ফেরানো যায় না। প্রত্যেকটা জিনিস মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব। আর মেয়েদের ভালোবাসার জিনিস হলো সাজাগোজার জিনিস। এখানে কানেরগুলোর এত ভ্যারাইটি ছিল, প্রত্যেকটা কানেরই দেখতে বেশ সুন্দর লাগছে, আর এইভাবে লাইট পড়ে এত সুন্দর লাগছে। ব্যাগ স্টলের ব্যাগগুলো দারুণ সুন্দর, দারুণ সুন্দর, প্রত্যেকটা সুন্দর সুন্দর ব্যাগ দিয়ে সাজানো ছিল। এগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। কোয়ালিটি মোটামুটি ছিল, মেলার জিনিস একটু তো কোয়ালিটির হেরফের হবেই, তবে এমনি যথেষ্ট ভালো পরিমাণ ছিল।
চলুন তাহলে, আমাদের মেলা ঘোরা মোটামুটি শেষের পর্যায়ে। আমরাও এবার বাড়ি যাই। আর আপনাদের এই ভিডিওটি যদি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে অনেক সাহায্য করবে। আর এই ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।